হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও কিছু কালেকশন নিয়ে আজকে আসলাম। গতকালই কিছু কালেকশন রিলিজ করলাম কাস্টমস থেকে। এগুলো মোটামুটি এই গত মাসের এই কালেকশনসগুলো, বাট এখানে 2 কার্টুন আছে অবশ্য। আচ্ছা, তারপরও আবারও এই কালেকশনস নিয়ে কিছু কথা বলতে চাই। অনেকেই দেখতে চাইছেন, বিশেষ করে হাইনিকের পুলিশ 883 হাইনিকের এই শুজটা সম্বন্ধে দেখতে চাইছেন এবং জানতেও চাইছেন। এটা মেড ইন ইতালি এবং ইম্পোর্টেড ফ্রম ইউকে। অফিসিয়াল সাইট, এটা শু সাইজ ইউকে 842 সাইজ অ্যাভেলেবেল আছে এবং পাশাপাশি হাইনিকের নো ফিয়ার, এটা মেড ইন ইন্দোনেশিয়া। কারণ উইন্টার সিজনে এখন সবাই হাইনিকটাই খুঁজতেছে। আবার কারো যদি কোনো পছন্দের কোনো কালেকশনস থাকে হাইনিকের, যদি নাইক অথবা এডিডাস অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তারাও অর্ডার করতে পারেন। লিঙ্ক দিয়ে দিবেন মেসেঞ্জারে, প্রাইজিং এবং ডিটেলস সব কিছু জানিয়ে দিব। দেন অর্ডার করবেন, 20 থেকে 25 দিনের মধ্যে আপনার হাতে চলে আসবে। রেভুলেশন 4টা, হ্যাঁ, এটা 43 ইউকে 8.5। স্পেশাল এডিশনটা নাইকের ডাউনশিফটার 10, এবং এই দুটার আরও 2টা কালার, নাইক কোয়েস্ট 2, এটা ভোল্ট গ্রে লেমন ব্ল্যাক কম্বিনেশন। এগুলো রানিং শুজ, এগুলো টোটালি রানিং শুজ। এবং এটা আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক, কোর ব্ল্যাক। এই শুজটা এখনও অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে রেভুলেশন 5 স্পেশাল এডিশন, এটা ইউকে 741 অ্যাভেলেবেল আছে এখন, দেন শেষ। এবং একটা কালেকশন শেষ হলে ওই কালেকশনসটা আর আসে না, ওটা আর আনা হয় না। কারণ এক কালেকশনস বারে বারে আসলে ওটা আসলে যদি অফিসিয়াল সাইটে থাকে এবং কারো যদি প্রি অর্ডারে থাকে তাহলে আসে, এছাড়া ওই কালেকশনসটা আর আসে না। এই কালেকশনসটা সবচেয়ে বেশি চলছে, এটা এডিডাস লাইট রেসার। এটা অনলি 45 সাইজটাই আছে, ইউকে 10 45 সাইজ। এবং প্রাইস, এটা অনেক আগেরই কালেকশন, 2019-এর, এবং সে সময় প্রাইজিংও খুব কম ছিল। এখন এই প্রাইসে আসলে শুজ খুবই কমপ্লিকেটেড আর কি, পাওয়াই যায় না বলা যায়। আলফা বাউন্স লাস্ট সিরিজটা, এটা আসলে ফ্ল্যাশ দিলে একরকম হয়, ফ্ল্যাশ ছাড়া আরেক রকম হয়, লাইট রিফ্লেকশনে এটা জ্বলে। এবং এই সাইডের যে ডিজাইনগুলো পোর্শনটা, এগুলো জ্বলে লাইট রিফ্লেকশনে। SX ইউকে 7, প্রাইস ডিটেলস আমার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট brandandq.com-এ দেওয়া আছে, আপনারা ওখানে ডিটেলস চাইলে দেখে নিতে পারেন। এখন যে কালেকশনসগুলো আসছে ওগুলো একটু দেখাবো, সময় নেওয়া নেই আর।
উইন্টারে অনেকে ক্লোথিংস আইটেমসও আনতে বলতেছেন। আসলে ক্লোথিংস আইটেমসটা আসলে আমি যেভাবেই আনি না কেন ওটা অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, এই জন্য এটা প্রি অর্ডারেই নিই। ক্লোথিংস আইটেমটা প্রি অর্ডারেই নিই। যদি আপনাদের অফিসিয়াল লিঙ্ক দরকার হয় অবশ্যই মেসেঞ্জারে নক করবেন। মেসেঞ্জারে নক করলে আমি আপনাদের যে সাইট মনে করেন আপনি নাইকের থেকে আনতে চাচ্ছেন, নাইকের অফিসিয়াল সাইট আমি ইউকে নাইক অফিসিয়াল সাইট দিয়ে দিব, অথবা এডিডাস হলে এডিডাসের, অ্যাসিক্স হলে অ্যাসিক্স, যেটাই হোক অফিসিয়াল সাইট যখন চাইবেন তখন দিয়ে দিব আপনাকে। সেখান থেকে আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা লিঙ্ক আমাকে দিয়ে দিবেন এবং ওটা এনে দেওয়া পসিবল। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে যে শুজটা নিলাম নাইক রান অল ডে 2। এটা নাইক রান অল ডে ভার্সন 2। একটু নিচে নামে দেখাই তাহলে ক্লিয়ার হবে। ফিনিশিংটা দেখেন জাস্ট। এটার কথা অনেকে বলছে এটা রেক্সিন কিনা না, এটা লেদার সিনথেটিক টাইপস। হুম, সোলটা রেড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনস এবং এখানে লগোটা আছে। ওকে, এবং খুবই দারুণ একটা সোল, স্কেট করার কোনো চান্স নেই। তো এটা হচ্ছে মেড ইন চিনি, চায়না, অ্যান্ড ইউকে 8, সাইজ হচ্ছে ইউকে 8। শুজ ওকে, দারুণ কালেকশনসটা, গ্রে কালারের মধ্যে কম্বিনেশনস, রেড ব্ল্যাক। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে মেড ইন চায়না কেন? দেখেন, কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এটা কিন্তু উল্লেখ করে দেয় না এটা মেড ইন ইন্দোনেশিয়া হবে না ভিয়েতনাম হবে না চায়না হবে। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি কোথা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন। এবং ইউকের কালেকশনস অবশ্যই অথেন্টিক, এখানে ডাউট করার কোনো স্কোপ নেই, 0% স্কোপ নেই। ওকে, এটা হচ্ছে এডিডাস লাইট রেসার। এটা এডিডাস লাইট রেসার CLN ভার্সন। ওকে, ওয়াও, নেভি হোয়াইট কম্বিনেশন। সামনে থেকে আরো সুন্দর, পিওর ব্রেথেবল, of course the cloud foam, Adidas branding, cloud foam। মেড ইন মায়ানমার, এই প্রথম একটা শুজ পেলাম, এটা মেড ইন মায়ানমার। লুক, ওদের এ পর্যন্ত এডিডাসের কালেকশন পেয়েছি চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর এখন মায়ানমার। এই বছর অনেক চেঞ্জ প্রতিটা ব্র্যান্ড অফিসিয়াল জিনিসের, বাট অথেন্টিক।
ভিতরের সাইডটা ওকে সামনে ওকে এটা সাইজ আসছে UK8 UK8 that means 42 Adidas Duramo SL ভার্সনটা ওয়াও দারুণ এটা হচ্ছে লাইট মোশন রানিং শু Adidas ব্র্যান্ডিং ওকে এটা মেড ইন ইন্দোনেশিয়া UK6 প্রাইম ব্লু দারুণ সো দেখতে পারতেছেন ওরা কোনো শুজের কালেকশন আনতেছে ভিয়েতনামের, কোনোটা হচ্ছে ইন্দোনেশিয়া, কোনোটা হচ্ছে চায়না, প্রথম একটা পাইলাম সেটা হচ্ছে মায়ানমার, হোয়াট এভার। বাট যখন আপনি অফিসিয়াল সাইট থেকে অর্ডার করবেন সেটা 100% অথেন্টিক হবে। এটা হচ্ছে সোলার ব্লেজ, দারুণ একটা জুতো, এটা লাইট রিফ্লেকশন করে। আমি অবশ্য আমার ক্যামেরার ফ্ল্যাশটা দিই নেই, কারণ ক্যামেরার ফ্ল্যাশ দিলে হয় কি যে কালারটা একটু অন্যরকম হয়ে যায়। সোলার ব্লেজ এটা অনেক দিন ধরে সবাই খুব পছন্দের একটা জিনিস, বাট এটা আর কি ম্যাক্সিমাম কালেকশনসগুলো এবার আর কি অফারে আসছে, সো প্রাইস অনুপাতে অনেক কম, বাট অফার এখন নাই, আবার ক্রিসমাস উপলক্ষে আবার হয়তো তারা অফার দিবে। সো চেষ্টা করবেন অফারগুলো ধরার জন্য। এডিওয়ার রানিং গ্রিপ, এটা হচ্ছে আরো ভিতরে লেখা, এটা হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া। UK7 দারুণ একটা শুজ, ইভেন এই লগোটাও রিফ্লেকশন করে ফ্ল্যাশের আলোতে। ক্লিয়ার করি, একটু বোঝানো যায় আর কি। এটা আর কি ফ্ল্যাশ দিয়ে দেখালাম। এটা ছিল সোলার ব্লেজ। এবার ম্যাক্সিমাম কালেকশনস গুলো আসছে ব্লু, নেভি ব্লু, লাইট ব্লু, রয়্যাল ব্লু,
নাইক, নাইকের এটা হচ্ছে ইউকে 6, এটা আবার আসছে। এবার ম্যাক্সিমাম সাইজগুলো হচ্ছে ইউকে 6 এবং ইউকে 8। মেড ইন ভিয়েতনাম। এর আগে নাইকটা ছিল মেড ইন চায়না, ওটা ছিল রান অল ডে 2 ভার্সন 2। নাইক লোগো, রানিং সোল, ডাউনশিফটার 10। এটা বারে বারে আসতেছে এবং অফকোর্স সবার খুব পছন্দের একটা শুজ, কালারটাও দারুণ। ওভারঅল যে কোনো কিছুর সাথেই ইউজ করা যায় এগুলো, এবং অফকোর্স এগুলো রানিং শুজ। রানিং শুজটা হচ্ছে জিম পারপাসে ইউজ করা যায়, জিমে ব্যায়াম এক্সারসাইজ করার জন্য, অথবা অকেশনালি ইউজ করা যায়। আর এক্সারসাইজ যেটা বললাম যে ওয়াকিং, রানিং, এগুলো সবগুলো পারপাসে ইউজ করা যায়। এটা সোলার ব্লেজের আরেকটা সাইজ, ইউকে 8। ভিডিওতে একটা জিনিস খেয়াল রাখবেন, শুজের সাইজটা যেগুলো আসলো তো আসলোই, এই যে শুজের সাইজগুলো আমি মেনশন করে দিতেছি এবং ধরে ধরে দেখাচ্ছি যে এটা কোথাকার কী আসায় বিষয়, এগুলো একটু জাস্ট নোট করে রাখবেন। তাহলে পরবর্তীতে হবে কি, আপনি যখন অর্ডার করবেন, আমার থেকে করেন অথবা অফিসিয়াল সাইট থেকে করেন, আপনার নিজেরই সুবিধা হবে। এবং আমি সবাইকেই বলি আমার অ্যাড্রেসে এসে দেখার জন্য, কারণ এগুলো সামনাসামনি দেখা আর এভাবে ভিডিওতে দেখা অনেক অনেক ডিফারেন্ট। হ্যাঁ, বোঝানো পসিবল না এগুলো। আর এত এক্সপেন্সিভ একটা শুজ আপনি সামনে দেখে যখন কমফোর্টটা বুঝবেন, তখন আপনি নিতে ইচ্ছা করবে। আর এগুলো ফিটিংস যদি না হয় তাহলে আমি নিজেই নিষেধ করি যে এগুলো পরে কোনো মজা হবে না। যদি আপনি শুজ লুজ থাকে অনেক, পুরো কমফোর্ট নেই, আবার টাইট হলে আঙ্গুল ব্যাকা হয়ে থাকবে সামনে, তো কমফোর্টের ব্যাপার আছে। অনেকের হাফ সাইজের জন্য কমফোর্ট হয় না। সো এই জন্য বলি এসে দেখার জন্য। এবং অপর যারা ঢাকার বাইরে আছেন, আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এবং এটা ফ্রি, টোটালি ফ্রি, ডেলিভারি চার্জ টোটালি ফ্রি। তো ঢাকার বাইরে যারা আছেন তারা প্রশ্ন করেন যে ভাই আমরা তো আসতে পারি না, দূরে থাকি, ব্যস্ত থাকি, তো আমাদের জন্য কি? তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস যদি এখানে থাকেন তাদের থেকেও শুনতে পারেন, অথবা টাইম ম্যানেজ করে আসতে হবে। আর যারা অলরেডি ঢাকার বাইরে, হ্যাঁ, যেমন শুজ অর্ডার করে নিয়েছেন, তারা অলরেডি জানেন যে এগুলোর কমফোর্ট সম্বন্ধে। এগুলো তো কমফোর্ট সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নাই। অফিসিয়াল ওয়েবসাইটে, ইউটিউবে, সব জায়গায় সার্চ দিলেই পাবেন যে এটার আসলে ভিতরে জিনিসগুলো কি। রিভিউটা আপনি দেখতে পারতেছেন। যখন রিভিউ খারাপ থাকে তখন সে শুজ আর অর্ডার করবেন না। লাইট রেসার ক্লিনটা মেড ইন মায়ানমার, যেটা সেটাই এটা। এটা হচ্ছে ইউকে 6.5। এখন আরেকটা জিনিস বলি, ইউকে 6, ইউকে 6, ইউকে 6.5, এই সাইজটা হচ্ছে যাদের 39, 38, সরি না 38 না, 39, 39.5 এবং 40, এই সাইজগুলোর জন্য হচ্ছে ইউকে 6, ইউকে 6.5। হ্যাঁ, এটা কোনো ইস্যু হয় না। তখন আপনি যেটাই পরবেন দেখবেন যে আপনার কমফোর্টে চলে আসছে। এগুলো ফিটিংস হবে আপনার, অথবা হালকা একটু লুজ ফিটিংস হতে পারে, বাট ইটস ফাইন। আপনি যেটা ইউজ করতেছেন ওটার মতোই, বাট ব্র্যান্ড অনুসারে হচ্ছে কমফোর্টটা ডিফারেন্ট হবে। যদি আপনি অ্যাসিক্স নেন তাহলে হইতেছে ওটার কমফোর্ট একরকম হবে,
যদি নাইক নেন সেটারও কমফোর্ট একরকম হবে, নিউ ব্যালেন্স নিলে কমফোর্ট একরকম হবে। কমফোর্টের ব্যাপারটা হচ্ছে আলাদা, ইভেন ব্র্যান্ডের মডেল টু মডেলও কমফোর্ট আলাদা। যেটা ডাউনশিফটার 9 দিবে সেটা ডাউনশিফটার 10 আর একটু ইমপ্রুভ করবে, অথবা রান অল ডে 2 সেটার কমফোর্ট হচ্ছে আরেক রকম। হ্যাঁ, কিন্তু ওইটা সাইজ না। হ্যাঁ, সাইজ একটা ইস্যু, বাট ইউকে 6 মানে হচ্ছে 39, 40 এটাই। এটা নিয়ে কোনো ইয়ে করার দরকার নেই, আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন ইউকে 6। অনেকে বলতে পারেন ইউএস সাইজটা কী হবে, সেক্ষেত্রে ভাইয়া আপনার এই শুজ কলারে দেখবেন, এই শুজ কলারে দেখবেন আপনার এখানে 3-4টা সাইজ অবশ্যই দেওয়া থাকবে। ইউএসটা প্রথমে দেওয়া থাকে, ইউকে দেওয়া থাকে, ফ্রান্স, জাপান, চীন, হ্যাঁ সাইজগুলো দেওয়া থাকে। তা আমি সর্বপ্রথম জিজ্ঞেস করি যে অবশ্যই আপনার ইউকে সাইজটা দেওয়া আছে, ইউকে সাইজটা বলাটাই বেটার। তারপর হচ্ছে ইউরো সাইজটা, ইউরো মানে হচ্ছে ফ্রান্স হতে পারে, যেটি হতে পারে, ওটা হচ্ছে আর কি আমাদের বাংলাদেশে অ্যাপেক্সের সাথে মিলে। হ্যাঁ, বাটার সাইজটা বলি না এই কারণে, বাটারা কয়েকটা সাইজ মেনটেন করে, সেজন্য খুব ডিফিকাল্ট ওটা ইনশিওর করা। আর সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটারও বলা দরকার হয় না, 2টা সাইজ বললেই এনাফ, ইউকে সাইজ আর ইউরো সাইজ, এই 2টা সাইজ বললেই এনাফ। ওটা অবশ্যই ম্যাচ করবে ইউএসএর সাইজের সাথে। তো এটা হচ্ছে ডুরোমো এসএলটা, এটা শু সাইজটা হচ্ছে ইউকে 8। এটা সামনাসামনি দেখতে আরও সুন্দর, এটা জাস্ট লাইটের কারণে অথবা ক্যামেরার কারণে এরকম দেখায়, একটু ফ্যাকাশে লাগছে, বাট সামনে থেকে আসলে কালারটা অনেক সুন্দর। স্পেশালি এই টাইপের শুজগুলো গ্যাবার্ডিনের সাথে দারুণ লাগে, গ্যাবার্ডিন শর্টস। অনেকে পুমার কথাও জানতে চান, পুমা আনি না কেন। পুমা আসলে প্রি অর্ডার না করলে আনা হয় না, এবং অফিসিয়াল সাইট এগুলো একটাই। এডিডাস যখন আপনাকে লিঙ্ক দেওয়া হবে তখন উপরে কর্নারে দেখবেন পুমা, রিবক, সরি রিবকটা লিঙ্ক করা আছে, পুমাটা মনে হয় না এডিডাসের সাথে। পুমাটা টোটাল আবার একটা অফিসিয়াল সাইট, বাট একই ব্র্যান্ড এদের। আরও কিছু কালেকশনস আছে এখানে, নিয়ে আসি। এর মধ্যে ম্যাক্সিমাম হয়তো প্রি অর্ডারের, এবং কিছু সাইজ, যেমন এটা। ভিডিওটা বড় হয়ে গেল, সরি ফর দ্যাট। আসলে এগুলো দেখাইতে গেলে একটা একটা করে টাইম লাগে। এই যে অনেকে জিজ্ঞেস করবে যে ভাই সবগুলো ইনটেক আসলো না কেন, ভাই ইনটেক আসানো সম্ভব হয় না সব এরকম কার্টুন দিয়ে, স্পেস অনেক লাগে। প্যাকেট বড় হয়ে যায়, ভলিউমেট্রিক চার্জ অনেক বেশি আসে, ঝামেলা হয়। কিছু কিছু আসে এরকম কার্টুনে দিয়ে দেয়, ম্যাক্সিমাম এরকমই আসে। রয়্যাল কোট, এটা আমার কাছে সাদাটা এর আগে আসছে, পরে আসছে ব্ল্যাকটা, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, এটা নেভি কালার। এটা প্রি অর্ডারে ছিল এক ভাইয়ার, হোপ কালকে এটা দিয়ে দিব ওনাকে, অথবা আজকে দিয়ে দিব, আপনি পেয়ে যাবেন। দারুণ নাইক ব্র্যান্ডিং, এটা কিন্তু পুরোটা লেদারের। এটা যদি রেক্সিন হয় এটা ফেটে যাবে, মূলত সিনথেটিক হয় আর হইতেছে লেদার হয়, বাট এটা লেদার, ওরা এটার মধ্যে উল্লেখ করে দিছে। এবং এটা মেড ইন ইন্দোনেশিয়া, ইউকে 7। দারুণ। এটা অফিসিয়াল সাইটে যখন দেখলাম, ফোম কিন্তু ভিতরে খুবই সফট, কমফোর্ট এবং খুবই লাইট।
এটা তো যেটা বলতে নিছিলাম, অফিসিয়াল সাইডে এটা কালারটা অতটা বেশি ভালো লাগে না, আর সাদাটা কালোটার সামনে দেখতে তো এটা কেমন জানি লাগে, বাট সামনাসামনি তো এটা সাদা কালোটার থেকে বেশি সুন্দর। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার এই শুজ ইন টাইম পৌঁছে যাবে। আর এগুলো মনে হয় সাইজ ছিল এয়ার ম্যাক্স, এটা আবার আসছে ব্ল্যাক, এগুলো তো অফিসিয়াল পারপাসের জন্য। আর এয়ার ম্যাক্স তো খুব প্রথম থেকেই সবার খুব ফেভারিট, এয়ার ম্যাক্স খুবই ফেভারিট, কারণ খুবই কমফোর্ট, ভিতরে ফোম টাইপের, সফট, ব্রেথেবল, হ্যাঁ ক্লাউড ফোম টাইপের, এবং এটা হচ্ছে ইন্দোনেশিয়া, এটা লেখা আছে UK7, এটা অ্যাভেলেবেল আছে এখন, এটা একবার আসছে, ওটা শেষ, আবার আসছে। আর এগুলো মেবি সাইজ আসছে ওই আগের কালেকশনসগুলোরই। আরেক মুশকিল প্যাকেটটা করলাম, না খুললে দেখাও কোনো পসিবল ওয়ে নেই। আচ্ছা, রানওল্ডে 2, এটা হচ্ছে সাইজটা আসছে UK6, এটা UK6ও আছে। এটা বিশেষ করে এই সোলটার জন্য দারুণ লাগে, দারুণ একটা কম্বিনেশন, হোয়াইট, রেড, ব্ল্যাক, হ্যাঁ, এবং এখানেও অত কিছু গর্জিয়াস করে নেই, সিম্পলের মধ্যে বেস্ট। ইঞ্জিনিয়ার্ড ফর স্পিড নাইট রানিং, দারুণ ডকুমেন্টেশন কিছু লিখে দিছে। এই জিনিসটা দেওয়া হয় শুজটা পরার জন্য, পরে উপরের দিকে টান দিলাম। লেসটাও দারুণ, দুইটা কালারের মধ্যে মাল্টি কালার, আচ্ছা মেড ইন, এটা দেখেন আবার, এটা মেড ইন ভিয়েতনাম। তো কম্পারিজন বুঝেন, একটা শুজ হাতে পেলাম রানওল্ডে, সেটা হচ্ছে মেড ইন চিনি, আবার আরেকটা পেলাম মেড ইন ভিয়েতনাম। ওয়াও, এটা হচ্ছে তাদের টোটালি তাদের উপরে ডিপেন্ড করে তারা কি দিচ্ছে, এবং তারা কখনোই অফিসিয়াল সাইডে এইসব নিয়ে কোনো তারা প্যারা নেয় না, কারণ এগুলো তারা কখনোই মেনশন করে না যে আমি কোথার থেকে দিলাম বা কী হাসের বিষয়। তাদের কথা হচ্ছে আমার অফিস মানে তাদের অফিসিয়াল সাইট থেকে পারচেস করলাম, মানে এটা 100% অথেন্টিক। এটা আর কোনো ইস্যু হওয়ার চান্স নেই, এটা দেখাইছে। তো এই কালেকশনসগুলো, আর ওগুলো হচ্ছে এডিডাসের রান ফ্যালকন, এগুলো সাইজ আসছে প্রি অর্ডারের। এটা আবার আসছে ব্ল্যাক, মূলত এই ব্ল্যাক কালারগুলো বারে বারে প্রি অর্ডার হচ্ছে এই কারণেই যারা অফিসিয়ালি ইউজ করেন তারা দেখা যায় অফিসে দেখা যায় যে না হলেও 8 থেকে 10 ঘন্টা অফিস করেন, তো শুজটা এখন সবাই অ্যাভয়েড করে এই টাইপের শুজগুলোই নিতেছে। মানে এই টাইপের রানিং অথবা ট্রেনিং শুজটা নিতেছে ইউজের জন্য, রাফ ইউজের জন্য। আর অফকোর্স আমাদের বাংলাদেশে যে রাস্তা, এই রাস্তা আসলে হাঁটলেও পা ব্যথা করে, তো এই শুজগুলো, রানিং শুজগুলো, ট্রেনিং শুজগুলো ইউজ করলে হয় কি পায়ের ব্যথাটা মিনিমাইজ হয়। তো এই ছিল কালেকশনস। আর একটা কালেকশনস মনে হয় নেক্সট উইক অথবা তার পরের সপ্তাহে রিলিজ করতে পারবো।
কারণ এখন খুবই রাশ। আর আরেকটা কথা বলি শেষ করতে করতে, সেটা হচ্ছে ক্রিসমাস উপলক্ষে অবশ্যই প্রি অর্ডার করেন, তাতে কোনো সমস্যা নেই। বাট দেখবেন প্লিজ যে সাইজটা অ্যাভেলেবেল আছে কি না। আমাকে অনেকেই ছবি দেয়, প্লিজ ছবি দিয়েন না। ছবি থেকে না আসলে খুঁজে বের করা এটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আর যখন লিঙ্ক দিবেন, লিঙ্ক থেকে তাড়াতাড়ি, মনে করেন আপনি লিঙ্ক দিছেন, আমি সাথে সাথে অর্ডারটা প্লেস করে ফেললাম, আপনার সাইজটা চলে আসবে। কারণ তারা হচ্ছে ইমেল করে 2 দিন পর, কনফার্মেশন মেলটা দেয় 2 দিন পর, যে আসলে আমার অর্ডারটা পারচেস হয়েছে কি হয় নাই। তারা প্লেস করে ঠিকই, যেমন আপনি একটা অর্ডার প্লেস করলেন, করার পর আমি এখান থেকে পারচেস করলাম, কিংবা ভাইয়া ওখান থেকে পারচেস করলো, করার পর 2 দিন পরে ইমেল পাবে, কনফার্মেশন একটা ইমেল দেয় যে এটা পারচেস হয়েছে কি হয় না। যদি পারচেস না হয় তারা রিফান্ড করে দেয়। হ্যাঁ, সেজন্য এটা হইতেছে আসলে খুবই একটা খারাপ লাগার বিষয় যে আমি একটা সাইজ পছন্দ করলাম, কিন্তু সেটা আর সাইজটা অ্যাভেলেবেল নাই, অথবা আমি আমার বাজেট একটা শ্যুজ পছন্দ করলাম সেটা আর নাই, শেষ হয়ে গেছে। কারণ ইন্টারন্যাশনালি সবাই ওখান থেকে পারচেস করে, ইন্টারন্যাশনালি সবাই পারচেস করে, সো ওয়েবসাইটটা তখন খুবই বিজি থাকে, খুবই রাশ থাকে। সেজন্য চেষ্টা করবেন যে লিঙ্ক দেওয়ার জন্য, যে আপনার লিঙ্ক দিচ্ছেন, সাইজ বললেন, কনফার্ম করলেন, যখনই কনফার্ম বলবেন সাথে সাথে পারচেস করে ফেলবো, শেষ। তো ওইটার পসিবিলিটি চান্স হচ্ছে একদম 90% চান্স আছে যে ওইটা পারচেস হয়ে গেছে। বাট আপনি আমাকে লিঙ্ক দিলেন, সেটা বাস্কেট করে রাখলাম, তারপর আপনি আমাকে জানাইলেন আরও 2 দিন পরে ওটা থাকবে না, কনফার্ম থাকেন ওইটা পাবেন না। তো ক্রিসমাস উপলক্ষে এইটাই, যে চেষ্টা করেন যে ডিসকাউন্টটা আছে, ডিসকাউন্টটা কাজে লাগায় অর্ডার করার জন্য। শ্যুজ হোক, জ্যাকেটস হোক, টি শার্ট হোক, যেটাই হোক, স্পোর্টস আইটেম যেটাই হোক, এনে দেওয়া পসিবল। হ্যাঁ, আর ইন্টারনাল কোনো যদি কোশ্চেন্স থাকে অবশ্যই মেসেঞ্জারে জিজ্ঞেস করবেন, ফোন নাম্বার দেওয়া আছে আমার ডেসক্রিপশনে, ফোন করবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সমস্ত ইনফরমেশন অ্যাকর্ডিংলি দেওয়ার জন্য, এবং সমস্ত ইনফরমেশন ইনফরমেটিভ। হ্যাঁ, যদি জানতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে এগুলো পারচেস করে। আর যদি ভিতরে কৌতূহল থাকে তাহলে দেখবেন যে আপনি জিনিস পারচেস করেও ভিতরে অনেক কোশ্চেন থাকবে, অনেকে অনেক অ্যান্সার দিতেও পারে না। তো আমরা চেষ্টা করি সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, যেভাবেই হোক। শু সাইজ নিয়ে যদি কোনো কারো কোশ্চেন্স থাকে, ইন্টারন্যাশনাল শু সাইজ, ইন্টারন্যাশনাল ইউকে শু সাইজ, ইউকে, হ্যাঁ ইন্টারন্যাশনাল ইউকে শু পেয়ে যাবেন, ওইটা একটু ম্যাচ করার চেষ্টা করবেন, ইঞ্চিটা মিলাবেন এবং বাংলাদেশে অ্যাপেক্স শু সাইজটা মিলাবেন, ওইটাই আপনার শু সাইজ, ওইটা নিয়ে আর হ্যাজিটেড হওয়ার কিছু নাই। এই তো আজকে এই পর্যন্তই। মেসেজ করেন, চেষ্টা করেন অ্যাটলিস্ট এসে দেখার জন্য কালেকশনসগুলো, কারণ এই যে আনি শেষ হয়ে যায়। আমি ম্যাক্সিমাম শ্যুজের কালেকশনস আমি ওয়েবসাইটেও আপলোড করার সময় পাই না, কারণ আসবে, দেখবে, নিয়ে যাবে, এবং আসলে দেখলে অবশ্যই ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, অ্যান্সার দিব। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান।